গুড মর্নিং ফ্রেন্ড। আজকে কড়াইশুঁটির কচুরি হবে। কড়াইশুঁটিটা ভালো করে বেটে নিয়েছে মিক্সিতে। এবার কড়াইতে কালো জিরে, হিং আর কড়াইশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে এটা নাড়তে হবে। এবার একটু টাইট টাইট হয়ে আসলে পরে এবার ময়দার মধ্যে কড়াইশুঁটির পুরটা ভালো করে দিতে হবে। ভালো করে ভরে, এই দেখো ভালো করে ভরা হচ্ছে ময়দার লেচির মধ্যে। এই যে এতগুলো লেচি হয়েছে, এবার এটা বেলে ভাজা হবে। এই যে ভাজছি গরম গরম কচুরি, দেখো ফুলেছে বেশ ভালো কচুরিটা। কচুরির পরে এবার আমি করব আলুর দম। তো আলুর দমটা করার জন্যে আমি প্রথমে আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলু সেদ্ধ করে নিয়ে এবার খোসাগুলো, নতুন আলু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এবার আলুর দম করব। তো কড়াইতে ফার্স্টে তেজপাতা, গোটা জিরে আর হিং দিলাম, দিয়ে ভালো করে শুকনো লঙ্কাও দিলাম। ভালো করে একটু গরম হলে পরে এবার একটু গরম হলে তেলটা এবার সব দিয়ে এবার দেখো আলু আর কড়াইশুঁটি, আমি কড়াইশুঁটিটা সেদ্ধ করিনি, আলুটা সেদ্ধ করা, কড়াইশুঁটিটা ওর মধ্যে দিয়ে আলু আর কড়াইশুঁটি এবার ভালো করে মশলাটা ভাজা হয়ে গেলে এবার আলু আর কড়াইশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। এবার একটা পেস্ট করলাম আদা জিরে মিক্সিতে পেস্ট করে, আর কাঁচা লঙ্কা ভালো করে আলুর দম হয়ে গেল। এবার সকালবেলা কচুরি, কড়াইশুঁটির আর গরম গরম আলুর দম, কড়াইশুঁটি দিয়ে হিঙের আলুর দম, তো দারুণ। আর কচুরিটা হিঙও দিয়েছিলাম, হিঙের কচুরি, তো দারুণ টেস্ট হয়েছিল খেতে, খুবই ভালো হয়েছিল। অনেকদিন বাদে কচুরি করলাম, তো দেখো খাস্তা একদম হয়েছে, খেতে দারুণ। এবার খাওয়া হয়ে যাওয়ার পর এবার দুপুরে রান্না করবো যে ফ্রাইড রাইস আর হায়দ্রাবাদি চিকেন। তো ফ্রাইড রাইসের সব কেটে রেখেছি গাজর, বিনস, ক্যাপসিকাম। গাজর, বিনস, ক্যাপসিকামগুলো ভালো করে ভাজবো, মটরশুঁটি, গাজর, বিনস, ক্যাপসিকাম। এর মধ্যে আবার দিচ্ছি কাজু কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে ভালো করে ভেজে এবার এদিকে ভাতটাও ফুটে উঠেছে। ভাতটা ফুটে ওঠার পরে এবার সব মিশিয়ে ঘি, চিনি আর নুন দিয়ে ভালো করে মিশিয়ে ফ্রাইড রাইস রেডি হয়ে গেল। যে পাপি নাড়ছে ভালো করে, এবার ফ্রাইড রাইস রেডি। এবার হায়দ্রাবাদি চিকেন করবো, মধ্যে ধনে পাতা কুচি, আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট ভালো করে একটু লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। এবার শুকনো একটা মশলা করলাম, ধনে জিরে, স্টার আনিস, গোটা গরম মশলা, তারপরে তোমার শুকনো লঙ্কা, জয়িত্রী সব দিয়ে কড়াইতে ভালো করে এটা একটু হালকা রোস্ট হয়ে যতক্ষণ না গন্ধ বেরোবে রোস্ট করে রেখে দিলাম। দেখে এবার একটা কড়াইতে তেলের মধ্যে তেজপাতা, গোটা এলাচ ভালো করে দিয়ে গরম করলাম। এবার তেলটা গরম হয়ে গেলে দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে ওর মধ্যে দিয়ে একটু ভাজবো, হালকা কালার আসবে, বেশি একটা কালার আসবে না, হালকা একটা কালার আসলে পরে এবার পেঁয়াজটা ভালো করে নেড়ে দেখো হালকা হালকা নরম হয়েছে। হালকা হালকা নরম হওয়ার পর ওর মধ্যে ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো 2 চামচের মতো দিলাম। এবার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, একটু নাড়িয়ে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচের মতো দিলাম। তারপর কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পর দেব একটু নাড়াচাড়া করে, এবার একটু হলুদ দেব, ওই 1.5 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে ভাজলাম। যে এবার ম্যারিনেট করা মাংসটা 1/2 ঘন্টা রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার কষাতে থাকবো একটু ভালো করে কষিয়ে। এটা আলু পড়বে না, একদম একটু কষানো কষানো হবে। এবার কষাচ্ছি, তারপর জল বেরিয়ে এসছে মাংস থেকে। এবার ওর মধ্যে যে
মশলাটা করেছিলাম, ওই মশলাটা আমি হামাল দিস্তায় ভালো করে গুঁড়ো করলাম। পুরো গুঁড়ো করলাম না, হালকা হালকা মানে একটু দানা দানা থাকবে সেরকম গুঁড়ো করে এবার মশলাটা ওর মধ্যে, অর্ধেক মশলাটা ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখো কষানো হচ্ছে। এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা দিয়ে আরও ভালো করে কষাবো। এই যে কষছে, কষানো হয়ে গেলে পরে এর মধ্যে মোটামুটি মাংসটা হয়ে এসছে, কুচনো ধনে পাতা রেডি। এবার দুপুরবেলা ফ্রাইড রাইস আর হায়দ্রাবাদি চিকেন দিয়ে খেলাম, দারুণ টেস্ট। এবার একটু রেস্ট নিয়ে বিকালবেলা উঠে কফি খেলাম। বিকালে একটু বেরোলাম, তো একটু গোলাপ ফুল কিনলাম। এবার আমাদের মধ্যমগ্রামে একটা ইস্কনের মন্দির আছে, কোনোদিন যাইনি, অনেকদিন ধরেই শুনছি। তো মধ্যমগ্রামের ওপারে তো গেলাম আমরা দুজন হাঁটতে হাঁটতে, বাইক ওপারে রেখে তারপরে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ইস্কন মন্দিরের সামনে। খুবই কাছে, মানে আমাদের বাড়ি থেকে খুব একটা দূর না। এবার এই যে রাস্তাটা, এবার মন্দিরের ভেতরে ঢুকলাম। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর। ওখানে আবার একটু পাঠ হচ্ছিল, কীর্তন হলো। এবার ওখান থেকে প্রসাদ দিল, দেখো খিচুড়ি আর বেগুনি। ওই নিয়ে বাড়ি চলে আসলাম। এবার বাড়ি চলে এসে এবার আবার পরের ব্লগে দেখা হয়। টাটা, গুড নাইট।